মিয়ানমারে সাধারণ নির্বাচনের প্রথম ধাপে মাত্র 1/3 ভোট পড়েছে। আগামী 11 ও 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট। সমালোচকরা বলছেন সুচির দল এনএলডিকে বিলুপ্ত করে এই নির্বাচন লোক দেখানো। এতে বড় জয়ের পথে রয়েছে জান্তার সমর্থিত ইউএসডিপি। এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। একদিকে চলছে গৃহযুদ্ধ, অন্যদিকে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে নির্বাচন। গৃহযুদ্ধের কারণে মিয়ানমার সেনাবাহিনী এতটাই চাপে পড়েছে যে দেশটির বিভিন্ন অঞ্চলে ভোট গ্রহণের জন্য 3টি আলাদা দিন নির্ধারণ করা হয়েছে। তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের তথ্য অনুযায়ী ভিন্ন দিনে ভোট আয়োজনের মূল কারণ হল সেনাবাহিনী একযোগে সব এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। দেশটির 330টি টাউনশিপের মধ্যে রোববার প্রথম ধাপে নির্বাচন হয়েছে 102টিতে। গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে রয়েছে মান্দালয়, নেপিদো ও ইয়াঙ্গুন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এসব অঞ্চলে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, নিবন্ধিত ভোটারদের মধ্যে মাত্র 1/3 ভোট দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, সুচির দল এনএলডিকে বিলুপ্ত করে এই নির্বাচন লোক দেখানো। এতে জান্তা সমর্থিত ইউএসডিপি বড় জয়ের পথে রয়েছে। আগামী 11 এবং 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট গ্রহণ। তবে সামরিক শাসন বিরোধী অনেক সাধারণ নাগরিক নির্বাচনে ভোট দেবেন না বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানিয়েছেন। কেউ কেউ হামলা ও নির্বাচনে ভোট দিতে বাধ্য হওয়ার ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন। এমন অবস্থায় এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠন। এদিকে একসময় বিরোধী পক্ষগুলোকে সমর্থন দিলেও এখন মিয়ানমারের সামরিক সরকার ও তাদের নির্বাচনকে পূর্ণ সমর্থন দিচ্ছে প্রতিবেশী চীন। এর পেছনে মিয়ানমারে নিজেদের কৌশলগত অর্থনৈতিক স্বার্থ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিরল খনিজ সমৃদ্ধ দেশটির সাথে নতুন করে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক শুরুর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত ও কম্বোডিয়া। মিয়ানমারের ইতিহাসে বড় একটি অংশই সামরিক শাসনকেন্দ্রিক। গেল 60 বছরে সেখানে হওয়া কেবল 3টি নির্বাচন আন্তর্জাতিকভাবে বৈধ ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি পেয়েছিল। এগুলোতে প্রতিবারই ভূমিধসে জয় পায় সুচির দল এনএলডি, কিন্তু তারা খুব অল্প সময় ক্ষমতায় থাকতে পেরেছে। মিলা খন্দকার, চ্যানেল 24।